আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। বিকেলবেলা একটু বাইরে বের হয়েছি। বাইরে আমাদের ধান কাটতেছে, ওইদিকে যাইতেছে একটু দেখার জন্য। আর আমার ছেলেও আগে চলে গেছে ওর আন্টির সাথে। ধান কাটা সব মানে প্রায় শেষ ধান কাটা, কিন্তু এখনও ক্ষেতের থেকে নেওয়া হয় নাই। এগুলো শুকাবে, শুকায় পরে নিবে। আটি শুকায়, এই আটি শুকায় পরে এটা ধান মেশিনে মাড়াই করা হবে। এই যে মাড়াই মানে বাইরানো হবে। আমাদের ভাষা অনেকেই বোঝে না। এই যে ওই যে আমাদের ক্ষেত কাটা হইতেছে এদিকে। আমার ছেলে হাঁটতেছে, আর এইদিকে পানি দেওয়া হয়েছে, এদিকে জ্বালা ফালানো হবে। মানে এরপরে যে ধান লাগাবো ওই ধানের যে বীজটা জ্বালা ওইগুলা ফালানো হবে। এদিকে এই জন্য মেশিন দিয়ে পানি দেওয়া হয়েছে, যে ওইখানে দেওয়া হয়েছে, আরও সামনে দেওয়া হয়েছে। এই যে এই যে সূর্যি মামা অস্ত যাইতেছে। ওই যে আমার এক সপ্তাহের ভিতরে বুন্দা একদম ফাঁকা, সব কাটা শেষ। এই যে এইগুলোর মুঠি বাঁধে নাই, শুকানোর জন্য রাইখা দিছে। এগুলো শুকানোর পরে এই যে এরকমভাবে বাঁধিবে, মানে কাইটা এইভাবে বিছাই রাখছে। যখন শুকাবে তখন এই যে এইভাবে বাঁধে বাড়িতে নিয়ে যাবে। রায়ান, ময়না, আমার ছেলেটা অসুস্থ, এখনো পুরোপুরি সুস্থ হয় নাই। ওষুধ খাওয়াইতেছি, দেখা যাক। যে এই পাশে খেতে এটা কাটা শেষ হয়েছে, আর ওই পাশেটা কাটতেছে। চুক্তি দেওয়া হয়েছে, উনি একাই কাটতেছে। মানে এখন কামলা ওইভাবে পাওয়া যায় না, এই জন্য চুক্তি দিচ্ছে উনি 3 দিন লাগুক উনি কাইটা শেষ করবে। আর এইখানের 10% ওইটা কাটা শেষ। আমার একদম মরা লাগতেছে কথা। আমার এইদিকে আমার ছেলেটা 3 দিন যাবত অসুস্থ, ওইদিকে আমার আব্বা তো অনেক দিন যাবতই অসুস্থ। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। আমার আব্বা অনেক অসুস্থ, জানি না কি হয়, তারপরেও সবাই দোয়া করেন। দেখেন, আমি অন্যদিকে তাকাই আসছিলাম, এই জন্য আমার কাছে আসতে চাইছিল। আমি যেমনি ওর দিকে তাকাইছি অমনি ওই যে ঘুরে গেছে। আসো আসো, এদিকে আসো। এই যে এগুলো কাম। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, সব যাতে আমার ফ্যামিলির সবাই ভালো থাকে, সুস্থ থাকে। তো আজকের মতো এখানেই শেষ। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।